সারা দেশে উল্টো রথ টানার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হয়েছে। আজ রথ উৎসবের শেষ দিনে হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত 16 জুলাই 9 দিনের এই উৎসব শুরু হয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বাগেরহাটে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠানে হাজারো ভক্ত অংশ নেন। কাঠের রথে করে জগন্নাথ দেবের সাথে তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে বসিয়ে সুসজ্জিত করা হয়। পরে পুণ্যার্থীরা রথের দড়ি টেনে প্রধান প্রধান সড়ক ঘুরে জগন্নাথ দেবকে শহরে রাধা গোবিন্দ মন্দিরে নিয়ে যান। ফরিদপুর গৌরগোপাল আঙিনা থেকে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নাব ইউসুফ। একটি মুসলমান বাসিন্দা এই ফরিদপুরের মাটিতে যেভাবে পদচারণা করে, ইনশাআল্লাহ একজন হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা সেই একই অধিকার নিয়ে সেই বীর তর্পে এই ফরিদপুরের মাটিতে পদচারণা করবে। রাঙ্গামাটিতে ধর্মীয় সঙ্গীত, গীতা পাঠ, নাম কীর্তন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। সকাল থেকে রাঙ্গামাটির রাধা রাসবিহারী ধাম, শ্রী শ্রী গীতাশ্রম ও নানিয়াচর জগন্নাথ মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চাপিয়ে পাঠানো হয় নন্দালয়ে। নেত্রকোনায় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে রথযাত্রা। শাকিলা সিথি, ৭১।